হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্দেন। আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামরা কান্দেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বাইর করে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, ও সমস্ত মক্কাবাসী শোনো, যে বলবে আমার নবী দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, এই যে তরবারি দেখতেছো, তরবারির মাধ্যমে তার বটি থেকে গর্দানটা আলাদা করে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারতেছেন না যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার ভাইরাম, আরে কলিজার টুকরা যুবক বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করো কেমন আশিক ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুস্তা বাইন্দা মক্কা ছেড়ে চলে গেলেন। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেলেন, বেলাল কেন চলে গেলেন? বেলালকে জিজ্ঞাসা করা হলো, ও বেলাল, তুমি কেন মক্কা ছেড়ে চলে যাইতেছো রে বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে ডেকে ডেকে বলে, যেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, ওই মসজিদের ইমাম ছিল হলো আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব, আল্লাহ পাকের বন্ধু ওই মসজিদের ইমাম ছিল। আমি বেলাল আজান দিতাম, আল্লাহর হাবিব ইমামতি করত। এখন আমি বেলাল আজান দিব, আল্লাহর হাবিব ইমামতি করবে না। আর আমি বেলাল আজান দিব, এটা হতে পারে না। এই দুঃখে, এই কষ্টে আমি বেলাল এই মক্কা ছেড়ে চলে যাইতেছি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ছেড়ে বহু দূরে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবীকে স্বপ্ন দেখতেছেন। আল্লাহর নবী স্বপ্ন যুগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আরে বেলাল, এই মক্কা ছেড়ে, এই মদিনা ছেড়ে তুমি চলে গেলা রে বেলাল। কত মানুষ আমার কবরের পাশে এসে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কত মানুষ আইসা এই রওজা পাকে দাঁড়াইয়া সালাম দেয়, হে বেলাল, আমি তো তোমার একটা সালাম শুনতে পাই না। ও বেলাল, তুমি কোথায়, তুমি কোথায়? আমার কি ভুইলা গেছো রে বেলাল? রে বেলাল, আমার কি ভুইলা গেলা? আমারে সাইরা দিয়া তুমি চইলা গেলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পর আবার কাট্টি গুস্তা বান্দা এই মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় আসার পর সর্বপ্রথম আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আল্লাহর হাবিবকে সালাম দেয় আর কান্দে। বেলাল কান্দে, বেলাল কান্দে রে আল্লাহর নবীর পাশের কবরের মধ্যে আল্লাহর নবীর পাশে দাঁড়াইয়া, আল্লাহ পাকের আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া বেলাল কান্দে। এমন ভাবে কান্না করতেছে, হাউমাউ করে কান্দে। ওগো নবীজি, যে মসজিদের মধ্যে আপনি ইমামতি করতেন, সেই মসজিদের নববীতে আমি বেলাল মুয়াজ্জিনি করতাম। ওগো নবীজি, আপনি আজকে সেই মসজিদের মধ্যে নাই, আমি বেলালও নাই। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা সমস্ত মদিনাবাসী বলে, বেলাল আসছেন, বেলাল আসছেন, বেলাল আজান দিবে, আর আমরা বেলালের আজান শুনবো। না জানি নবী মনে হয় দুনিয়ায় আবার চলে আসছে। বেলাল রে দেখা
মদিনার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গাছ পর্যন্ত, প্রত্যেকটা পাখি পর্যন্ত, প্রত্যেকটা মানুষ পর্যন্ত কান্দেও আবার খুশি যে বেলাল আজকে এই মদিনার মধ্যে আসলো। নবী চলে যাওয়ার পর এই মদিনাটা খালি 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 লাগে। বেলাল আসছে, লাগতেছে যে নবী দুনিয়ার মধ্যে আবার আসছে। এবার সমস্ত মানুষগুলা বেলালের কাছে দৌড়াইয়া গিয়ে বলতেছে, রে বেলাল, আজান দাও, তোমার আজান শুনে মদিনাবাসী ঠান্ডা হবে। ও বেলাল, তুমি আজান দাও রে, আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষকে ডাক দিয়ে বলে, ও ভাই, আমি আজান দিতে পারবো না। কেন দিতে পারবে না? আমার নবীজি দুনিয়ার মধ্যে নাই, এই কারণে দিতে পারবো না। কেন রে? বেলাল ডাক দিয়ে বলে, যেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি, ওই মসজিদের ইমাম ছিল আমার নবীজি। আমার নবী দুনিয়াতে নাই, আমি আজান দিব, কে শুনবে আমার আজান? কে শুনবে আমার আজান? আমি ইকামত দিব, আমার সামনে দাঁড়াইয়া কে ইমামতি করবে? আমি তো আমার সামনে দাঁড়াইয়া তো ইমামতি করতাম আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার সামনে দাঁড়াইয়া ইমামতি করতো। আজকে আমি বেলাল আজান দিব, কে আমার সামনে দাঁড়াইয়া ইমামতি করবে? সকলে রিকোয়েস্ট করতেছে, কোনো কাম হয় না। এবার মদিনার মানুষগুলা দৌড়াইয়া আল্লাহর নবীর দুই নাতিন হাসান হুসাইনের কাছে দৌড়াইয়া যায়। হাসান হুসাইনকে ডাক দিয়ে বলেন, ও হাসান হুসাইন, বেলাল তো মদিনার মধ্যে আসছে রে হাসান, নবী তো দুনিয়ার মধ্যে নাই। সমস্ত মানুষগুলা পাগল হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। ও হাসান হুসাইন, একটু রিকোয়েস্ট করো না, বেলাল যেন আজান দেয়, আর এই বেলালের আজান শুনে যেন মদিনার প্রত্যেকটা মানুষের অন্তর একটু ঠান্ডা হয়। ও মদিনাবাসী, একটু মদিনাবাসী হাসান হুসাইনকে বলে একটু রিকোয়েস্ট করো না। এবার হাসান হুসাইন দৌড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। ও বেলাল, একটু আজান দাও না, তোমার আজান শুনে মদিনাটা একটু ঠান্ডা হবে। হযরতে বেলাল বলে, ও হাসান হুসাইন, যে মদিনার মধ্যে আমার নবী নাই, যে মসজিদের মধ্যে আমি আজান দিব, আমার সামনে ইমামতি আমার নবী করবে না। আরে হাসান হুসাইন, ওই মসজিদের মধ্যে আমি আজান দিতে পারবো না। হাসান এক হাতের মধ্যে ধরছে, হুসাইন আরেক হাতের মধ্যে ধরছে। ধরার পর বলতেছে, ও বেলাল, আজান দাও, আজান দাও, একটু শুনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তা করলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, হাসান আমার এক হাতের মধ্যে ধরছে, হুসাইন আমার আরেক হাতের মধ্যে ধরছে। যে হাসান হুসাইন, যে নবীর পিঠের মধ্যে একটা মশা বসলো, হিসাব কইরা বসতো, মশাটা পর্যন্ত নবীর পিঠের মধ্যে বসতো না। না জানি বেয়াদবি হয়ে যায়, না জানি আল্লাহ তাআলা সমস্ত মশাকে ধ্বংস করে দেয়। নবী যখন হাঁটতো, রৌদ্র নদ্র নবীর উপরে পড়তো না, সূর্য পর্যন্ত ভয় পাইতো। নবী এই পথ দিয়ে হাঁটতেছে, আমি যদি আলো দেই, নবীর যদি কষ্ট হয়, এই চিন্তা করত। যেই নবীর পিঠের মধ্যে একটা মাছি পর্যন্ত বসতে পারতো না, সেই নবীরে ঘোড়া বানাইয়া হাসান হুসাইন, একবার হাসান উঠে আরেকবার হুসাইন উঠে, যেই নবীর পিঠের উপরে হাসান হুসাইন উঠা করে আল্লাহ তাআলা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যেই নবীকে কোনো মাখলুকাত কষ্ট দিতে পারতো না, কোনো প্রাণী কষ্ট দিতে পারতো না, দুনিয়ার কোনো বস্তু, কোনো জানোয়ার কেউ কারণ নবীকে কষ্ট দিতে পারতো না। সেই হাসান হুসাইন
নবীর পিঠের মধ্যে বৈশাখ ঘোড়া, নবীরে ঘোড়া বানাইয়া নবীর পিঠের উপরে চড়ত। নবীজি এইভাবে হাসান হুসাইনকে নিয়ে ঘুরত। এই হাসান হুসাইন, আমি বেলালের দুই হাত ধরলাম, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার থাকবে, সেই হাসান হুসাইন আমার দুই হাতের মধ্যে ধরলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেল। এবার আজানের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলো। যে সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের মধ্যে এই তাকবীর জপতে ছিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বাম দিকে তাকাইয়া দেখে নবী দুনিয়াতে নাই। ডানেও নবী নাই, সামনেও নবী নাই, কোথাও নবী নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বেলালের মাথাটা খারাপ হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমি বলতে চাই, তারা হলো নবীর প্রকৃত আশিক, তারা হলো নবীর প্রকৃত আশিক, তারা হলো নবীর ভক্ত। যারা সুন্নতের নামের খবর নাই, এই দাড়ি নাই, দাড়িটা পর্যন্ত রাখে না, আল্লাহর নবীর সুন্নত টুপিটা পর্যন্ত পরে না, আল্লাহর নবীর সুন্নত গুলা পালন করে না, তারা আবার নবীর আশিক হিসাবে দাবি করে কিভাবে? দেখবেন বিভিন্ন মাজার পূজারীরা বিভিন্ন মাজারের মধ্যে ডুইকা ডুইকা গান বাজনার মধ্যে লিপ্ত থাকে, সেরিফাইতের নাইসের মধ্যে লিপ্ত থাকে, বিভিন্ন আকাম ওকামের মধ্যে লিপ্ত থাকে, আবার নিজেকে আশিকে রাসূল দাবি করে। আমি বলতে চাই রে বন্ধ, তোমার কপাল পুরান, তোমার কপাল পুরান। বাংলাদেশের মধ্যে এত হাক্কানি উলামায়ে কেরাম থাকার পরেও, এত বড় 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 উলামায়ে কেরাম থাকার পরেও এত নসিহত চলতেছে, এত মাহফিল চলতেছে, এত কিছু চলতেছে, তারপরও তোমার দাড়ির নামের খবর নাই। পণ্ড মাজানের মধ্যে গিয়া পইরা থাকো, নাসানাসির মধ্যে লিপ্তে থাকো। নামাজ নাকি লাগে না, নামাজ ছাড়াই নাকি মারিফত হাসিল করে, নামাজ ছাড়া মারিফত হাসিল হয়ে যায়। সূরা ফাতিহা তেলাওয়াত ছাড়া মারিফত হাসিল করে ফেলে। মারিফত হাসিল হয় কিভাবে? সূরাতুল ফাতিহার মধ্যে তিন ভাবে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। এক ভাগ হলো আল্লাহ পাকের প্রশংসা বান্দা করে, মধ্যখানে হলো বান্দা নিজের পরিচয় আল্লাহ পাককে দেয়, শেষ ভাগে হলো বান্দার চাহিদা আল্লাহ পাকের কাছে পেশ করে। প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বান্দা এভাবে আল্লাহ পাকের কাছে চায়। এই চাওয়ার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে দেয়, ঠিক না বেঠিক? মারিফত হাসিল করে লাই নামাজ ছাড়া। বন্ডামিরার জায়গা পাইছিলাম, মারিফত হাসিল করে ফেলে নামাজ ছাড়াম। মারিফত হাসিল হয়ে যায় তার রোজা ছাড়াম। অবন্ড পরিষ্কার ঘোষণা করতে চাই, যার নামাজ নাই তার কোনো কিছু ঠিক নাই, যার নামাজ ঠিক তার সব কিছু ঠিক। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয়। বান্দা কিভাবে আল্লাহ পাকের প্রশংসা করে শুনবেননি? শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কিভাবে বান্দা আল্লাহ পাকের প্রশংসা করে? কোরআনে কারীমের সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। নাম কি? কোরআন শরীফ নাজিল হওয়ার পর সর্বপ্রথম 5 আয়াত নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এই সূরা থেকে 5টি আয়াত নাজিল হয়েছে। কয়টি? এরপরে কমপ্লিট সর্বপ্রথম যেই সূরা নাজিল হয়েছে
সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই সূরা ফাতিহাকে তিন ভাবে বন্টন করেছে। প্রথম ভাগে হলো বান্দা এই সূরাতুল ফাতিহার এই প্রথম ভাগে হলো বান্দা রব্বে কাবার প্রশংসা করে। কি করে? রব্বে কাবার প্রশংসা করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, যিনি আসমান জমিনের মালিক, সমস্ত কিছুর মালিক, সেই রব্বে কাবার প্রশংসা। সেই রব্বে কাবার প্রশংসা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম, লৌহে মাহফুজ, যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সাত আসমান সাত জমিন, সমস্ত সৃষ্টি যেই ব্যক্তি করেছেন তার প্রশংসা, আল্লাহ পাকের প্রশংসা। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইলে সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আল্লাহ পাকের প্রশংসা করে। সমস্ত প্রশংসা বিশ্বজগতের মালিক রব্বে কাবার, আলামিন, আলামিনের আল্লাহ পাকের। তারপরে বান্দা বলেন আর রহমানির রহিম। আবার কোন কোন তাফসীরকার বলেন, বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক রব্বে কারীমের, আলামিন আল্লাহ পাকের, যিনি সমস্ত আলমের বাদশা, যিনি সমস্ত আলমের মালিক, সেই রব্বে কাবার সমস্ত প্রশংসা। বান্দা যখন এই প্রশংসা করেন, আল্লাহ তাআলা আবার বান্দাকে বলেন মানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যার করতেছো রব্বুল আলামিন, মানিল আলামিন, কোন আলম, কোন রব। এবার বান্দা বলেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অনন্ত অসীম দয়ালু, সেই আল্লাহ তাআলা। এবার আল্লাহ তাআলা বান্দাকে বলেন মানির রহমান, মানির রহিম, কে পরম করুণাময়, কে অসীম দয়ালু। এবার বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বান্দা বলেন যিনি শেষ বিচার দিনের মালিক, শেষ বিচার দিনের মালিক। শেষ বিচার দিন কোন বিচার দিন? হাসরের ময়দানের দিন, যেই ময়দানের মধ্যে সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি জপতে থাকবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় থাকবে, আধা হাত উপরে সূর্য থাকবে, সমস্ত মানুষগুলা ইয়া নাফসি জপতে থাকবে। কেমন ভয়ঙ্কর অবস্থা, কেমন পরিস্থিতি আমার ভাইরা, ও দাড়ি পাকা মুরব্বী বাবারা, বাহাদুরি দেখান। এই বাহাদুরি থাকবে না। দুনিয়ার ৬০-৭০ বছর বয়সের জিন্দেগির মধ্যে বাহাদুরি, ওনার থেকে বড় নেতা দুনিয়ার মধ্যে কেউ নাই। কয়েকটা টাকা হইছে, টাকার গরম, এমন গরম ওনার পাশে বিরা যায় না। এই টাকার বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কেউ টিকতে পারে নাই। এই যে কয়েকদিন আগেও তো ক্ষমতার মধ্যে এক বেঈমান ছিল, থাকতে পারে নাই। ক্ষমতার বাহাদুরি বেশি দিন থাকে না রে ভাইজান। এই 2 দিনের দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি দেখায়, অথচ হাসরের ময়দানে সকলে উলঙ্গ অবস্থায় থাকবে। কোটিপতিও উলঙ্গ অবস্থায় থাকবে, গরিব মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে।
রাস্তায় যেই বান্দাটা থাকে ওইটা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে থাকবে। কেমন ভয়াবহ অবস্থা, কেমন কঠিন অবস্থা। সমস্ত মানুষগুলা ইয়া নাফসি জপতে থাকবে। আজ হাত উপরে সূর্য, একটু চিন্তা করেন ওই জায়গার মধ্যে তুমি আপনিও থাকবেন, আমিও থাকবো, রিক্সাওয়ালা তো থাকবে, সাইকেলওয়ালাও থাকবে, ওই জায়গার মধ্যে বাসের ড্রাইভারও থাকবে, হেল্পারও থাকবে, দিনমজুর কাজ যারা করে তারাও থাকবে। ওই ময়দানের মধ্যে প্রত্যেকটা মানুষ থাকবে, কোটিপতি, ধনী, গরিব, ফকিন্নি, সবাই ভিক্ষুক পর্যন্ত ওই ময়দানে থাকবে। আর আপনি 100 টাকার মালিক হইয়া বাহাদুরি দেখান। এই মেয়ে, আপনি কি হয়ে গেছেন? আপনি আপনার নিজের মাকে করতে পারেন না, নিজের বাবাকে করতে পারেন না। মার ওষুধ লাগবে, আপনি টাকা দিতে পারেন না। আপনার সন্তান ঘুরতে যাইবে, হাজার হাজার টাকা দিয়ে দেন। আপনার সন্তান বক্স লাগাইয়া ঈদের দিন ঘুরতে যাইব, কত লাগবো নে? আর আপনার মা ক্ষুধার মধ্যে থাকে, আপনার মার ঘরের মধ্যে ওষুধ নাই, আপনার খবর নাই। হাসরের ময়দানে কি অবস্থা হবে? কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? কি জবাব দিবেন রে ভাই? আরে মার এক গ্লাস পানি খাওয়ানোর বদলে তো আল্লাহর ওলি হয়ে গেছে হযরতে বাইজিদ বুস্তামি ক্লাস করার পরে মাদ্রাসা থেকে বাড়িতে আসলেন। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, পানির পিপাসা লাগছে, পানি খাবো। সন্তান যায়, গিয়া দেখে জগের মধ্যে পানি নাই। মাকে ডাক দিয়ে বলে, ও গো মা, এই জগের মধ্যে পানি নাই। ও আমার মা, একটু অপেক্ষা করো, আমি যা থাকবে, সাইকেলওয়ালাও থাকবে, ওই জায়গার মধ্যে বাসের ড্রাইভারও থাকবে, হেল্পারও থাকবে, দিনমজুর কাজ যারা করে তারাও থাকবে। ওই ময়দানের মধ্যে প্রত্যেকটা মানুষ থাকবে, কোটিপতি, ধনী, গরিব, ফকিন্নি, সবাই ভিক্ষুক পর্যন্ত ওই ময়দানে থাকবে। আর আপনি 100 টাকার মালিক হইয়া বাহাদুরি দেখান। এই মেয়ে, আপনি কি হয়ে গেছেন? আপনি আপনার নিজের মাকে করতে পারেন না, নিজের বাবাকে করতে পারেন না। মার ওষুধ লাগবে, আপনি টাকা দিতে পারেন না। আপনার সন্তান ঘুরতে যাইবে, হাজার হাজার টাকা দিয়ে দেন। আপনার সন্তান বক্স লাগাইয়া ঈদের দিন ঘুরতে যাইব, কত লাগবো নে? আর আপনার মা ক্ষুধার মধ্যে থাকে, আপনার মার ঘরের মধ্যে ওষুধ নাই, আপনার খবর নাই। হাসরের ময়দানে কি অবস্থা হবে? কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? কি জবাব দিবেন রে ভাই? আরে মার এক গ্লাস পানি খাওয়ানোর বদলে তো আল্লাহর ওলি হয়ে গেছে হযরতে বাইজিদ বুস্তামি ক্লাস করার পরে মাদ্রাসা থেকে বাড়িতে আসলেন। বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, পানির পিপাসা লাগছে, পানি খাবো। সন্তান যায়, গিয়া দেখে জগের মধ্যে পানি নাই। মাকে ডাক দিয়ে বলে, ও গো মা, এই জগের মধ্যে পানি নাই। ও আমার মা, একটু অপেক্ষা করো, আমি যাই, আমি পানি নিয়ে আসি গো মা। এবার মা বলল, ঠিক আছে। এবার সন্তান দৌড়াইয়া পানি আনার জন্য যায়, পানি নিয়ে আসলো। আসার পর দেখে মা ঘুমাইয়া আছে। এবার বাইজিদ বুস্তামি চিন্তা করলো, আমার মা তো ঘুমাই গেছে, আমি কি ঘুমাই যাব নাকি? বাইজিদ বুস্তামি চিন্তা করতেছেন, আমার মা যদি ঘুম থেকে সজাগ হইয়া বলে, বাবা পানিটা দিন, আর যদি দেখে আমি বাইজিদ বুস্তামি ঘুমাই আসি, আমার মার মনে যদি কষ্ট হয়, আমি আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব? বাইজিদ বুস্তামি এই চিন্তা করে পানির গ্লাসটা নিয়ে মায়ের বালিশের পাশে দাঁড়ায় আছে। মা কখন উঠবে আমার কাছ থেকে, কখন পানি যাবে?
তাহাজ্জুদের সময় হলো, রাত্র যাইতেছে, তাহাজ্জুদের সময় হলো। বাইজিদ বুস্তামি ঘুম থেকে উঠা তাকাইয়া দেখে বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে উঠা তাকাইয়া দেখে বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইয়া আছে। মা এবার ডাক দিয়ে বলে, আরে বাইজিদ, তুমি দেখি পানির গ্লাস নিয়ে দাঁড়াইয়া আছো, কি ব্যাপার? বাইজিদ বুস্তামি এবার ডাক দিয়ে বলে, মা তুমি বলছো পানি খাইবা, এই পানি আনার জন্য আমি গেছি, আইসা দেখি তুমি ঘুমাই গেছো। মা গো, এই পানির গ্লাস নিয়ে আমি এই কারণে দাঁড়াই আছি, তুমি যদি ঘুম থেকে সজাগ হইয়া তাকাইয়া দেখতা যে আমি বাইজিদ বুস্তামি ঘুমাইয়া আছি, আর যদি তুমি আমার কাছে পানি চাইতা, তুমি পানির আশায় যদি পড়ে থাকতা গো মা, উঠে যদি দেখতা আমি বাইজিদ বুস্তামি ঘুমাইয়া আছি, তাহলে মা তোমার মনে কষ্ট পাইতা। মা গো, আমি তো তোমার সন্তান, 10 মাস 10 দিন তুমি গর্ভে ধারণ করে আল্লাহ তোমার পেটের মধ্যে একটা লাথি মাইরা দুনিয়ার মধ্যে আসছি। মা, তোমার কত কষ্ট হয়েছে, ও মা, তোমার কত কষ্ট হয়েছে গো মা। ও মা, এত কষ্ট করে এই দুনিয়ার মধ্যে আমি আসলাম, তোমার এত কষ্ট দিয়াম, এখন মা আমি তোমার জন্য এতটুকু কষ্ট কি করতে পারি না? এবার মা আল্লাহ পাকের কাছে 2টা হাত বাড়াইয়া 2 ফুট চোখের পানি ফালাইয়া কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে বিশ্ব সেরা ওলি বানাইয়া দাও। আল্লাহ তুমি আমার বান্দাটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি আমার ছেলেটাকে আল্লাহ বিশ্ব সেরা ওলি বানাইয়া দাও। এ কারণে বাইজিদ বুস্তামিকে এখনো মানুষ চিনে, এখনো ওলামায়ে কেরাম বিভিন্ন স্টেজের মধ্যে বাইজিদ বুস্তামির আলোচনা করে। তুমি আমি কি 2 টাকার মালিক না, বাহাদুর হয়ে গেলাম, মাকে পর্যন্ত করতে পারি না? আরে চিন্তা করো না, ওই হাসরের ময়দানের কথা, আধা হাত উপরে সূর্য থাকবে, সে হাসরের ময়দানের মালিক কে? আর হুজুরে বলি কে? ওই হাসরের ময়দানের মালিক তো আল্লাহ। বান্দা নামাজের মধ্যে বলেন মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক। এবার আল্লাহ বলে, ও বান্দা তুই কি চাস, তুই কি চাস? এবার বান্দা বলে, আল্লাহ তুমি যেহেতু বুঝছো আমি তোমার বান্দা, আমার পরিচয়টা আল্লাহ আমি তোমারে দেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তোমার গোলামি করি, তোমার গোলামি করব। আল্লাহ তোমার কাছে চাই, তোমার কাছে চাইব। আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার কাছে চাই, তোমার কাছে চাইব। আল্লাহ আমি হলাম তোমার বান্দা। এবার বান্দার পরিচয় দেওয়া হয়ে গেছে। শুরুতে রব্বে কাবার প্রশংসা করছে, এবার মাঝখানে বান্দা বান্দার পরিচয় দিছে। এবার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুই আমার কাছে কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল সোজা পথটা দেখাও। কোন পথ এটা? এই সোজা সঠিক সরল পথ কোনটা? যাত্রাবাড়ি থেকে নিয়ে 2500 পর্যন্ত এখানে কত জ্যাম লাগে? এই পথ না, এই পথটা এমন পথ সারা দুনিয়ার মানুষ এই পথে একসাথে। এই পথটা কবরও শেষ হয় নাই, হাসরও শেষ হয় নাই, ফুলসিরাতেও শেষ হয় নাই, সোজা সুজি দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত যেই পথটা গেছে, আল্লাহ তুমি আমার ওই পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়ান-নাবিয়্যিন। আল্লাহ তুমি আমাদের নবীদের পথটা দেখাও, সিদ্দিকদের পথটা দেখাও, শুহাদাই ওয়াস-সালিহিনদের পথটা দেখাও। যেই পথের কোনো ঠিক ঠিকানা নাই,
একদম সোজা বরাবর জান্নাতের মধ্যে চলে গেছে। আল্লাহ তুমি আমার ওই পথটা দেখাও। দুনিয়া থেকে সোজা সঠিক সরাসরি জান্নাতের মধ্যে গেছে। দুনিয়ার সমস্ত মানুষ ওই পথ দিয়া চলে যাবে, কোনো ব্যাপার না, কোনো যানজট নাই, কোনো ঝামেলা নাই। আল্লাহ তুমি আমারে ওই পথটা দেখাও। আল্লাহ তুমি আমারে এই পথ দেখাও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাকে জালেমদের পথ দেখাও না, পথভ্রষ্টদের পথ দেখাও না, জুলুমকারীদের পথ দেখাও না। আল্লাহ তুমি আমাকে সোজা সঠিক সরল পথটা দেখাই দাও, যেই পথ দেখে দেখে আমি জান্নাতে যেতে পারবো। এখন বলেন তো দেখি, নামাজ ছাড়া কি ওই পথে যাওয়া যাবে? অসম্ভব। নামাজ ছাড়া ওই পথে যাওয়া যাবে না। মা বাবার খেদমত ছাড়া কি ওই পথে যাওয়া যাবে? না না, মা বাবার খেদমত ছাড়া ওই পথে যাওয়া যাবে না। নবীর আশিক না হয়ে কি ওই পথে যাওয়া যাবে? যাওয়া যাবে না। নবীর আশিক হতে হবে, হক্কানি উলামায়ে কেরামের দরবারে যাইতে হবে। বন্ড পীর বাবার দরবারে গেলে হবে না। তোমার ঈমানও নষ্ট, সব কিছু নষ্ট, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, জাহান্নামের মধ্যে চিরকাল পড়তে হবে। বুঝো না রে, বুঝো না, এটাও বুঝো না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, ঠিক না বেঠিক? কেন বুঝো না? উলামায়ে কেরাম তো বুঝাই দিতেছে, মা বাবার খেদমত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হক্কানি উলামায়ে কেরামের দরবারে যাও। না, তুমি বন্ড পীরের দরবারে গিয়া টেহা দিয়ায়ো। এত টেহার গরম, এই টেহার গরম বুঝাইবো কবরে গেলে। টাকা 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 টাকা। বন্ড পীরের মাজারে গিয়া বস্তা বইরা টাকা দিয়ায়। অথচ দিনই প্রতিষ্ঠানগুলো আশেপাশে, এতিম ছাত্ররা পড়ালেখা করে, দিন শিখতেছে। এই মাদ্রাসাগুলার খবর নাই। দূরে কোন মাদ্রাসা, বন্ড বাবাই মাদ্রাসা দিছে, ওই মাদ্রাসায় নিয়ে বস্তা বইরা বইরা টাকা দিয়ে। এ জুলুমবাজ, এরে কপালপুরাম, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তোমার ঠিকানা হবে জাহান্নাম। যেই বাবা তোমাকে বলে, যেই পীর তোমাকে বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনি জান্নাতে যাওয়া যাবে, শুধু আমার কাছে টাকা দাও, জান্নাতে নেওয়ার দায়িত্ব আমার, পরিষ্কার ঘোষণা করতে চাই, এ বন্ড পীর ছাড়া আর কিছু হতে পারে না। ফাজলামি বাদ দাও, বেয়াদবি বাদ দাও। এই মাদ্রাসাগুলোতে, এই প্রতিষ্ঠানগুলোতে হক্কানি উলামায়ে কেরামগণ আসবে, মুফতি দেলাওয়ার হোসেন সাহেব আসবে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব আসবে, আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান মাহফুজুল হক সাহেব আসবে। আজকের এই মাহফিলে আহমদ ঈসা সাহেব আসবে। এখানে আসলে ফায়দা হবে, তাদের কথা শুনে দিল ঠান্ডা হবে, কিছু কথা বুঝবা, এগুলো নিয়ে যাও, আমল করো, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ,
মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম এইগুলা বাদ দেন ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলি, আরে আমি আপনাকে বললে আপনি আমাকে 2টা টাকা দিবেন এমন না। আমি আপনাকে বলতেছি কেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে কেন, আপনারা আগুনের মধ্যে জাপ দিয়েছেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে থামাইতেছে, ধরতাছে। আচ্ছা এখানে যদি আগুন ধরায়, একটা ব্যক্তি যদি এনে লাভ দেয়, আপনি যদি তারে ধরেন বাঁচান, তো আপনার কি অপরাধ হয়ে যাবে? অপরাধ হয়ে যাবে। আজকে ওলামায়ে কেরাম সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের মধ্যে কিছু আছে বেদাত, যারা তাদেরকে বলা হয় বেদাতি, তারা এই দুনিয়ার মধ্যে বিভিন্ন বন্ড পীরদের কাছে গিয়া গিয়া ইমানকে নষ্ট করে দুনিয়াও শেষ করতেছে, আখিরাতও শেষ করতেছে। ওলামায়ে কেরাম তাদেরকে বুঝাইতেছে, সেই ওলামায়ে কেরামের নামে গিয়া মামলা দেয়। ব্যাপার কি? কি দোষ করেছে ওলামায়ে কেরাম? কি দোষ করেছে আলেমরা? আজকে এই আলেমদের বিরুদ্ধে গিয়ে মামলা দাও, আলেমদের মাহফিলে এসে বাধা দাও। বাজান, দুনিয়ার মধ্যে না হয় তোমার টাকা বেশি হয়ে গেছে, শক্তি বেশি হয়ে গেছে, কিন্তু বেশি দিন না। তোমার বয়স এখন 40, আর কয়দিন বাঁচবা? না হয় 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, এরপর তো কবরে যাইবা। বুঝবা যে হুজুররা কি কইছিল, কি বোঝানোর চেষ্টা করছিল হুজুররা, বোঝা যাবে ওই দিন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম, নামাজ ছাড়া মারিফত হাসিল হয়, নামাজ ছাড়া মারিফত হাসিল হয় না। সুতরাং আমাদেরকে নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাআতের সহিত মসজিদে আদায় করতে হবে। হাসরের ময়দানে, কঠিন বিচারের দিনে আল্লাহ পাক যখন বলবে, ও বান্দা দুনিয়ার মধ্যে তোমার হিসাব দাও, তখন পরিষ্কার হিসাব দিতে পারবেন। আল্লাহ আমি আছি, আমি আমার মার খেদমত করেছি, আমি আমার বাবার খেদমত করেছি, 5 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে জামাতের সহিত নামাজ আদায় করেছি। বিশ্বাস না হলে আল্লাহ ইমামকে জিজ্ঞাসা করো। ইমাম বলবে, হ্যাঁ আল্লাহ, এই বান্দা তোমার বান্দা আমার পিছনে নামাজ পড়েছে। এবার আল্লাহ তাআলা বলবে, যা জান্নাতে চলে যা। টাকা পয়সার দরকার নাই, মাজারে গিয়ে টাকা দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। মসজিদে যান, নামাজ পড়েন, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন রহমত স্বরূপ। কি স্বরূপ? রহমত স্বরূপ। কেমন রহমতুল লিল আলামিন নবীজি? এবার আমরা শুনি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সফরের দিকে রওনা হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরের দিকে রওনা হয়ে গেল। হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, সকাল থেকে নিয়ে হাঁটা শুরু করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মরুভূমি গরম বালুর উপর দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আরে আবু বকর, হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেলাম। আবু বকর রে, একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় বিশ্রাম নেবেন? কোন জায়গায় বিশ্রাম নেবেন? এবার আল্লাহর রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আশেপাশে তাকাইয়া দেখো কোথাও কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা। এবার হযরতে আবু
বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখলো অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর নবীকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দূরে একটা বাড়ি দেখা যায়। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলল, আবু বকর চলো। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেলেন, ওই বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘরের মধ্যে টুক্কা দেয়, ঘরের মধ্যে কেউ আসেননি গো। এবার ঘরের থেকে একটা মহিলা জবাব দেয়, আসি কেন আসছেন? কয় আমরা অনেক দূর থেকে আসছি, অনেক দূরে যাব, এই পথের মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য আপনার বাড়িতে আসছি, এক গ্লাস পানি থাকলে আপনি দেন, আমরা পান করি। এবার মহিলা ডাক দিয়ে বলল, ও ভাই, এই ঘরের মধ্যে তো কোনো পানি নাই। কেন পানি নাই? যে আমার স্বামী সকালবেলা বকরি নিয়ে চলে যায় জঙ্গলের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর পর আবার আমার স্বামী সন্ধ্যাবেলা ফিরে আসে ঝর্ণা থেকে পানি ক্রয় করে, তারপরে আমার স্বামী ঝর্ণা থেকে পানি নিয়ে আমার স্বামী তারপরে বাড়িতে আসে, সন্ধ্যার সময় পানি আসে। এবার আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘরের মধ্যে নাকি কোনো পানি নাই। এবার আল্লাহর নবী খেয়াল করে দেখলো ঘরের সামনে একটা বকরি দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, রে আবু বকর, এই ঘরের সামনে তো একটা বকরি দেখা যায়, এই বকরি থেকে তুমি অনুমতি নাও, এই বকরি থেকে দুধ দহন করে নেই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মহিলার নাম ছিল উম্মে তলাবা। এবার উম্মে তলাবাকে ডাক দিয়ে বললেন, ও উম্মে তলাবা, তোমার ঘরের সামনে দেখা যায় একটা বকরি, তুমি অনুমতি দাও, এই বকরি থেকে আমরা দুধ দহন করে পান করব। এবার উম্মে তলাবা ডাক দিয়ে বলল, আপনাদের মাথা কি পাগল হয়ে গেছে? আমার স্বামী সমস্ত বকরিগুলা নিল ঘাস খাওয়ানোর জন্য, একটা বকরি নেয় নাই। কেন নেয় নাই? কারণ এই বকরিটা অসুস্থ, হাঁটতে পারে না, চলতে পারে না, দুধ তো দিবে দূরের কথা। এবার আল্লাহর নবীকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বকরি নাকি দুধ, এই বকরি নাকি অসুস্থ, দুধ তখন এই বকরি থেকে হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি শুধু অনুমতি নাও, দুধ দহনের দায়িত্ব হলো আমার। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে তলাবাকে ডাক দিয়ে বলল, ও উম্মে তলাবা, আপনি শুধু অনুমতি দেন, দুধ দহনের দায়িত্ব হলো আমাদের। এবার উম্মে তলাবা ডাক দিয়ে বলল, বুঝছি আপনাদের মাথা পাগল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অনুমতি দিলাম। অনুমতি দেওয়ার পর আল্লাহর নবীকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দিয়েছে, এবার আপনি দুধ দহন করতে পারেন। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে, আবু বকর একটা পাতিলা নাও। এবার আবু বকর উম্মে তলাবাকে ডাক দিয়ে বলল, ও উম্মে তলাবা, একটা পাতিলা দেন, একটা পাতিলা দেন, আল্লাহর নবী দুধ দহন করবে। এবার উম্মে তলাবা ছোট একটা পাতিলা দিল। ছোট একটা পাতিলা দেওয়ার পর আল্লাহর নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাতিলাটা দিল। এই পাতিলা দেওয়ার পর হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন